বিচ্ছুরণের ফলে যে বর্ণালীর সৃষ্টি হয় সেই বর্ণালীর একটা প্রাকৃতিক দৃষ্টান্ত হচ্ছে রামধনু বা রেনবো। তা রামধনুটা সৃষ্টি হয় সেটাও তোমার জলকণার ওপর আলোকরশ্মি এসে পড়ে, ওয়াটার ড্রপলেটের ওপর এসে পড়ে, তারপর কি হয়, তার রিফ্র্যাকশান হয়, হওয়ার পর সাতটা বিভিন্ন বর্ণে ভেঙে যায়। তা এখন একটা কথা, যে বর্ণালী সৃষ্টির কারণ কি? বর্ণালী সৃষ্টির মেন কারণ হচ্ছে যে when light ray travel in air or in vacuum, all colors move with the same velocity, but when it enters in a medium other than air, 7 different colors travel with 7 different velocities. So the refractive index of the material of the prism will have 7 different value for 7 different colors, and so the angle of deviation of the 7 colors will be different. That is why spectrum is formed on the screen. এটাই তো কথা। আর একটা হচ্ছে যে তোমার বর্ণালী সৃষ্টির কারণ কি, আর একটা কথা, যে তোমার কাঁচের মধ্য দিয়ে গেলেই যে বর্ণালী পাওয়া যাবে তা না, তাহলে তো আলমারির কাছেও আমরা দেখতে পেতাম, কিন্তু পাই না। আর একটা কথা হচ্ছে যে the two opposite refracting surfaces must not be parallel to form spectrum. বর্ণালী গঠনের জন্য তোমার দুটো বিপরীত প্রতিসারক পৃষ্ঠ অবশ্যই সমান্তরাল হবে না। অসমান্তরাল হলে তবেই তোমার বর্ণালীর সৃষ্টি হয়, আর সমান্তরাল হয় বলে তোমার আলমারির কাঁচেতে বর্ণালী দেখা যায় না। তার ফলে কি হয়, আলমারির কাছে অ্যাকচুয়ালি হয় কি, তোমার সমান্তরাল হওয়ার জন্য এয়ার থেকে যেই গ্লাস মিডিয়ামে লাইট রে প্রবেশ করে, তখন 7টা ডিফারেন্ট কালার যে কোণে বিচ্যুত হয়, ঠিক যখন গ্লাস থেকে এয়ারে আসবে 7টা ডিফারেন্ট কালার ঠিক সেই কোণে বিচ্যুতি হবে, কিন্তু বিপরীত দিকে। তার ফলে নিট বিচ্যুতি হয়ে যায় 0, সেই জন্যই তোমার বর্ণালী পাওয়া যায় না। কিন্তু প্রিজম হলে সেই জিনিসটা হয় না, তার জন্য প্রিজমে তোমার বর্ণালী দেখা যায়। অর্থাৎ তাহলে বর্ণালী সৃষ্টির একটা কারণ হলো যে, একটা উপায় হলো যে the two refracting surfaces should be anti-parallel to each other. Should be anti-parallel না, should not be parallel to each other. Anti-parallel মানে আবার অন্য জিনিস, অন্তত দুজনা একে অপরের সমান্তরাল হবে না। অর্থাৎ there must have some angle between the two refracting medium there must have some angle between the two refracting surfaces, and the angle must be greater than 0 degree. ঠিক আছে? আচ্ছা, তা এই জিনিসটাই দেখো ওয়াটার ড্রপলেটের ক্ষেত্রেও দেখা যায়। জলবিন্দু অলরেডি সারফেস টেনশনে পড়েছো, they have spherical shape and the two opposite surfaces of the sphere are not parallel. That is why the spectrum by water droplet is formed and is known as rainbow. তাই তো? তাহলে রেনবো যখন ফর্ম হয় তখন আলোকের চ্যুতি কোণ কত হয় এই সম্পর্কে এবার পড়তে হবে। তাহলে ধরো এই রকমের একটা ওয়াটার ড্রপ আছে, জামদা ওয়াটার ড্রপ, ঠিক আছে? হ্যাঁ,
এই রকমের একটা জলবিন্দু আছে, দিস ইজ দ্য সেন্টার। আচ্ছা, এরকম দুটো আমি অভিলম্ব আগে টেনে নিচ্ছি, স্কেল এই একটা, এই একটা, এগুলো তো যথাক্রমে পি আর কিউ বিন্দুতে পারপেন্ডিকুলার না, হবে না? সাপোজ এ লাইট রে enters AP enters into the water droplet and will go towards the normal inside the droplet. Suppose this the path inside the droplet is PR. এটা হচ্ছে ওয়াটার ড্রপলেটের আদার সারফেস। এই সারফেসের উপর লাইট রে গিয়ে কিছুটা রিফ্র্যাকশন হবে, কিছুটা রিফ্লেকশন হবে। রিফ্র্যাকশন হয়ে যেটা রিফ্র্যাকশন হবে সেটা তোমার ঊর্ধ্বাকাশে বেরিয়ে চলে যাবে, সেটার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। কিন্তু যে পোর্শনটা রিফ্লেকশন হবে সেটাকে এইভাবে তোমার রিফ্লেকশন হয়ে ধরো কিউতে এসে পড়লো, তা কিউতে যে গেল লাইট রে, তাহলে তোমার এভাবে চলে যাবে, আবার অভিলম্ব থেকে দূরে সরে যাবে, এভাবে যাবে, যেভাবে যায় যাক, এটা নিয়ে কোনো কথা নয়। তাহলে এই যে যেভাবেই যাক, এইটা এসে তোমার চোখে এসে পড়ে, ঠিক আছে? তাহলে দেখো, সাপোজ দিস অ্যাঙ্গেল ইজ আই অ্যান্ড দিস ইজ আর, তাহলে এই যে ও আর হচ্ছে আর বিন্দুতে নর্মাল, তাহলে এইখানে যে রিফ্লেকশন হচ্ছে তার মানে দিস ইজ ইনসিডেন্ট অ্যাঙ্গেল অ্যান্ড দিস ইজ রিফ্লেক্টেড অ্যাঙ্গেল, সো দে উইল বি ইকুয়াল, and this angle is R by geometry as OP equal to OR, ঠিক আছে? So this angle will also be R and this is will also be R. So the light ray emerges from the droplet by the angle I. হবে না? তাহলে মোট চ্যুতি কত হবে? ডেল্টা ইকুয়াল, দেখো তোমার ক জায়গায় তোমার চ্যুতি হবে, পিতে একবার হবে, আর এ একবার হবে, কিউতে একবার হবে। তাহলে পি এর জন্য চ্যুতি হবে আই মাইনাস আর, আর বিন্দুতে চ্যুতি হবে 180 ডিগ্রি মাইনাস 2R, আর কিউতে চ্যুতি হবে প্লাস আই মাইনাস আর, হবে? সুতরাং ডেল্টা ইকুয়াল টু হবে 180 ডিগ্রি প্লাস 2I minus 4R. This is the total angle of deviation, and you have to find the condition of minimum angle of deviation. তাহলে কোন কোণে আপতিত হলে আলোকরশ্মির চ্যুতিকোণ ন্যূনতম হয়? তাহলে যেহেতু আইটা ভ্যারিয়েবল, সেই জন্য ডি ডেল্টা ডিআই করছি, আইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে দাঁড়াবে 2 minus 4 dr di, যা হবে ফর মিনিমাম ডেভিয়েশন ডি ডেল্টা ডিআই ইকুয়াল টু 0, হবে না? ফর মিনিমাম ডেভিয়েশন ডি ডেল্টা ডিআই ইকুয়াল টু 0, সুতরাং 2 minus 4 dr di equal to 0, হবে? সুতরাং dr di equal to 2 by 4 equal to half dr di, ঠিক আছে? এটাকে রাম বলছি। আবার আমাদের পড়া আছে যে এটা বার করতে মান sin i equal to mu sin r, আছে না নেই? তাহলে এটাকে তোমার আই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি পুরো সমীকরণটা, করলে দাঁড়াবে দেখো কোসাইন আই ইকুয়াল টু মিউ কোসাইন আর ডিআর ডিআই, সুতরাং ডিআর ডিআই
ইকুয়াল টু কোসাইন আই বাই মিউ কোসাইন আর, এটাকে 2 বলছি। 1 আর 2 থেকে কি পাবে? ফ্রম 1 and 2, 1 আর 2 থেকে কি পাবে? কোসাইন আই বাই মিউ কোসাইন আর, কোসাইন আই বাই মিউ কোসাইন আর ইকুয়াল টু, হ্যাঁ তাহলে মিউ, তাহলে আই আকারে নিয়ে যেতে চাইছি, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা বার করতে চাইছি, তাহলে আরটাকে আউট করতে হবে, তাহলে এই ফর্মুলায় যেতে হবে, সাইন আর ইকুয়াল টু সাইন আই বাই মিউ, তাহলে কোসাইন আর ইকুয়াল টু কি হবে? কোসাইন আই বাই মিউ ইন্টু কোসাইন আর মানে কি হবে বলো? 1 মাইনাস সাইন স্কোয়ার আই বাই মিউ স্কোয়ার, পুরোটার স্কোয়ার রুট ইকুয়াল টু, হ্যাঁ স্কোয়ার রুটটাকে অমিট করে দিতে চাইছি, তার মানে তোমার দাঁড়াবে কোসাইন আই, স্কোয়ার করছি, কোসাইন স্কোয়ার আই বাই এটা যেমনি এখানে মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার আই হবে তার বর্গমূল দিয়ে একটা মিউ বেরিয়ে আসবে, সেই মিউ এই মিউ বাতিল হয়ে যাবে, তার মানে শুধু স্কোয়ার করে দিলে দাঁড়াবে মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার আই ইকুয়াল টু 1/4, হবে না? হবে না? সুতরাং 4 কোসাইন স্কোয়ার আই ইকুয়াল টু মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার আই, সাইন স্কোয়ার আইটা এইদিকে নিয়ে গেলে থাকবে 3 কোসাইন স্কোয়ার আই প্লাস 1, থাকবে না? থাকবে না? সুতরাং এক লাইনে আমি লিখে দিচ্ছি 3 কোসাইন স্কোয়ার আই প্লাস 1 ইকুয়াল টু মিউ স্কোয়ার, সুতরাং 3 কোসাইন স্কোয়ার আই ইকুয়াল টু মিউ স্কোয়ার মাইনাস 1, সুতরাং কোসাইন আই equal to 2 bar mu square minus 1/3. This is the condition of minimum deviation angle. এই কোণে যদি আপতিত হয় তাহলে আলোক রশ্মির চ্যুতি ন্যূনতম। এইবার তুমি ওয়াটারের জন্য মিউর মান অলরেডি জানা হয়ে গেছে যে 4/3 হয়, তাহলে এটা হবে 16/9 মাইনাস 1 করলে কত হবে? 7/9, তার মানে দাঁড়াবে কোসাইন আই ইকুয়াল টু 7/9 ইন্টু 3, তার মানে এই √7/27 করে এবার cos ইনভার্স নিতে হবে, √7/27, সুতরাং আই ইকুয়াল টু, হ্যাঁ তাহলে 7 বাই তোমার √27, তার ইনভার্স করলে কত হয়? 59 ডিগ্রি। সুতরাং 59 ডিগ্রি কোণে গিয়ে এখানে গিয়ে যদি আলোক রশ্মি প্রবেশ করে তাহলে সেক্ষেত্রে চ্যুতিটা ন্যূনতম হবে রামধনু গঠনের ক্ষেত্রে। দিস ইজ দ্য কন্ডিশন অফ মিনিমাম ডেভিয়েশন। ঠিক আছে? হ্যাঁ।